আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদের দিন। আমি মাত্রই নামাজ পড়ে বের হলাম। এখন আমাদের যে আম বাগান রয়েছে, আমি সেই আম বাগানে একটু খোঁজ করব, দেখি কোনো আম পড়ছে কিনা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। এই যে একটা আম, বিশাল সাইজের, দানব সাইজের একটা আম, বাট এটাকে খেয়ে ফেলছে। একটু এখন অন্যদিকে যাই। এটারও সেম অবস্থা, খেয়ে ফেলছে। খেয়ে ফেলছে। এভাবে প্রতিদিন প্রতিদিন এই যে একটা অক্ষত, বাকিটুকু অক্ষত। আসলে কি, বিশাল সাইজের আম। এই কুলির খাওয়া বলতে বাদুড়ের খাওয়া হতে পারে। বিশাল সাইজের আম এভাবে প্রতিনিয়ত পড়ে যায়। এই যে খেয়ে ফেলছে। এই যে খাওয়া। তো এভাবে আসলে লাভ নাই। কিং সাইজের আম পাখিতে খেয়ে ফেলে, বাদুড়ে খেয়ে ফেলে। নষ্ট হয়ে যায় আসলে। ছোট গাছে যাই। ছোট গাছের আমগুলো অক্ষত অবস্থায় পাওয়া যায়। ছোট গাছের আম, ছোট গাছে এই 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 যে আম। ছোট গাছের আম, এগুলো সব পেকে গেছে, তাই এগুলো সব পড়ে যাচ্ছে। কালকে আমি ইট মেরে পাড়ার চেষ্টা করি, কিন্তু ইট মারলে আসলে কাঁচাগুলো পড়ে যায়, পাকাটা অক্ষত অবস্থায় থেকে যায়। ইট মারলে পাকাগুলো এভাবে পড়ে না, তো আসলে নিচ থেকে তো বোঝা যায় না যে কোনটা পাকা কোনটা কাঁচা, তাই ইট মারলে ফায়দা হয় না। তো আপনারা দেখলেন যে এভাবেই আমাদের এই যে এই গাছের আম, এইটার আম, এই গাছের আম উপরের দিক দেখা যাচ্ছে না, বাট এখনো মাশাআল্লাহ ভালো আম আছে। এভাবে প্রতিনিয়ত পড়ে যায়, বা আমরা তো বাড়িতে থাকি না, এগুলো ওই মানুষের পেটেই চলে যায়। এই যে দেখেন, এই যে আম, এই যে আম।
তো এভাবে মানুষ খেয়ে ফেলে। আমরা আর কয়টা খেতে পারি? ঈদ ছাড়া তো আসলে বাড়িতে আসাও হয় না। বাড়িতে আসা হয় না, আরও আছে। এটার এক জায়গায় ক্ষত, পাখিতে খেয়ে ফেলছে। পাখিতে খাইছে বলেই এটা পড়ে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। পাখি খুঁজে আম, আম না শুধু পাকা আম। পাখি খুঁজে পাকা আম, এটা ফেলে দেই। এই পাখির খাওয়া আম আবার খেতে চাইবে না। সো ওই যে পায়খানা করে রাখছে অলরেডি। মানুষের বাচ্চা না এগুলা, যেখানে সেখানে এসে পায়খানা করে। এগুলো কোনো সাধারণ মানুষের বাচ্চা না। এখন আমি আমগুলোকে ধৌত করব। এই যে দেখতে পাচ্ছেন পাশেই নদী, এখানে আমি আমগুলো এখন ধৌত করব। কত? 7-8টা। কাঁচা আম পাইড়া লাইছেন আপনারা? কাঁচা আম পারছেন? এই যে 8টা আম পাইছি।